নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো খুব সাধারণভাবে আর খুব টেস্টি একটা বড়া করে দেখাবো, যেটা হচ্ছে নারকেলের বড়া। নারকেলের বড়ার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এইভাবে, আর নিয়ে নিয়েছি এখানে সাদা তিল, লবণ, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি 8 ঘন্টা আগে, আর চাল, আতপ চাল। আতপ চালও যতটা পরিমাণ আতপ চাল ততটা পরিমাণ মসুরের ডাল ভিজিয়ে রেখেছি 8 ঘন্টা আগে, আর কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। বিশেষ কিছু লাগবে না। প্রথমে আমি নারকেলটা এটা কুড়িয়েই নিয়েছি, আপনার ইচ্ছে করলে নারকেলটা বেটেও নিতে পারেন। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই চালটা আর ডালটা একসঙ্গে বেটে নেব। প্রথমে আমি দিয়ে দেবো এই আতপ চাল, আর এর সঙ্গে আরেকটা জিনিস দেবো, এটা কাঁচা লঙ্কা দেবো না, এটা একটু শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা দিলে বেশ ঝাল ঝাল নারকেলের বড়াটা অসাধারণ টেস্টি লাগে, আর ওই নারকেলের বড়া দিয়েই ভাত খাই দেবো। এখানে দেবো শুকনো লঙ্কা আর দেবো ডাল, একসঙ্গে বেটে নেব। বাটার পর আমি দেখাবো কিভাবে বড়াটা করব। এই দেখুন বন্ধুরা, চাল, ডাল আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি ভালো করে। একটু খচা খচা করে বেটেছি। এই যে একটু খচা খচা করে বাটলে বড়াটা বেশ মচমচে হয় ভালো। এই দেখুন বন্ধুরা, একটু খচা খচা করে বেটেছি, এটা বাটলে কিন্তু একটু মচমচে হয় বড়াটা। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হোক, তার মধ্যে আমি এই ব্যাটারটা করে নেব, একটু মেখে নেব। দিয়ে দেবো এই বাটা মিশ্রণটা দিয়ে দেবো এই নারকেলের মধ্যে। আর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিলে বড়াটা খেতেই টেস্টি লাগে আলাদা। হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু শুকনো লঙ্কা বেটে দিয়েছি অল্প দেবো, একটু ঝাল ঝাল হবে, যেহেতু নারকেল মিষ্টি হয় তার জন্য একটু ঝাল ঝাল করার জন্য দেবো। আর দিয়ে দেবো সাদা তিল। এটা দিলে বড়াটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে। ভালো করে একদম মাখিয়ে নেব। আর এই নারকেলের বড়াটা একবার আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, এই নারকেলের বড়া দিয়ে এক ভাত খাওয়া যাবে, কিচ্ছু লাগবে না। এবার আমি এরকম একটু চেপটে চেপটে এরকম ভালো করে একটু টাইট করে চেপটে চেপটে এরকম বড়াটা ভেজে নেব। সর্ষের তেলে বড়াটা ভাজলে বড়ার ফ্লেভারটাও খুব সুন্দর আসে, ওর জন্য সর্ষের তেলে আমি ভাজলাম। আপনার ইচ্ছে করলে সাদা তেলেও ভাজতে পারেন। এইভাবে আমি বড়া কটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, নারকেলের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর ভাজা আছে, তুলে দেখাচ্ছি দেখুন, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আর এই দেখুন বন্ধুরা, তিলগুলো এই দেখুন ওপরে কি সুন্দর উঠে আছে, এই তিলগুলো যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে। আমি এইভাবে বাদ বাকি নারকেলের বড়াগুলো ভেজে নেব। কত সুন্দর লাগছে দেখুন, তিলগুলো এই যে ওপরে উঠেছে, এগুলো মুখে পড়লে খেতে খুব সুন্দর লাগবে। বাদ বাকি নারকেলের বড়া এইভাবে ভেজে নেব। বড়া সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা বড়াগুলো। আর একটা খেয়েও দেখাবো আমি। আরেকটু ক্রিসপি আরেকটু সুস্বাদু করার জন্য আমি এখানে দিয়ে দেবো, আপনাদের কাছে যদি বিট লবণ থাকে তাহলে বিট লবণ দেবেন, আমার কাছে নেই, এর জন্য নর্মাল লবণে একটু ওপর থেকে দিয়ে দেবো এইভাবে, তাহলে খেতে আরও টেস্টি হবে। আর দিয়ে দেবো একটু এই যে ম্যাগি মশলা, ম্যাগি মশলাটা দিলে একটু খেতে ভালো লাগবে। জমে গেছে ভেতরে।
একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবার আমি খেয়ে দেখাবো কত সুন্দর, কত মচমচে হয়েছে। উপরটা একদম ক্রিস্পি, ভেতরটা একটু নরম হয়ে, দেখুন কত সুন্দর হয়েছে। অসাধারণ লাগছে, একটা ঝাল ঝাল, মুখের তিলটাও বেশ করছে, দারুণ লাগছে। আর উপর থেকে এরকম একটু ম্যাগি মশলার নুন ছিটিয়ে দিয়েছি, আরও টেস্টি লাগছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে নারকেলের বড়া করে খাবেন, আর কিচ্ছু লাগবে না, শুধু নারকেলের বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর নারকেলের বড়া আপনারা কেউ পেঁয়াজ দেবেন না, পেঁয়াজ দিলে নারকেলের স্বাদ লাগে না, স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আমি যেইভাবে রেসিপিটি করেছি সেইভাবে একবার করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।